তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আর রূপাস জলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, 7:20 বাজছে। আর আজকে এই যে তো জামা কাপড় পরে নিয়েছি, আমি যাব একটু বাপের বাড়ি। তো বাপের বাড়ি গেলে এমনিতেই মানুষের মন আনন্দ হয়ে যায়। তো এখন তো বেশি ব্লগ বানাচ্ছি না, খাপচার খাপচার দিচ্ছিও। তো ভাবলাম আজকে চলো একটা ব্লগ বানাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভালো দেখো রেডি হয়ে গেছে। গরমে সত্যি কথা বলতে রেডি হতে আর ইচ্ছে করে না। সামনে হলে মনে হয় নাইট পরেই চলে যেতাম এইরকম। তো গরমটা তো ভালোই পড়েছে। তো ব্যাগটাতে কিছুই নিইনি, রিও শুধু দুটো গেঞ্জি। আর রিওর, আমার, ওর পাপার তিনজনেরই কিছু কিছু জামা কাপড়, আমার আর রিওর বিশেষ করে সব অনেক জামা কাপড়ই ওখানে রাখা থাকে, ভালো খারাপ সব কিছু। মানে মোটামুটি পরা যেগুলো যেগুলো ভালো কোথাও যাওয়া আসার জন্য পরা, সেগুলো সব ওখানে রাখা থাকে। তো আমাদের প্রয়োজন পড়ে না ব্যাগ গুছিয়ে যাওয়ার। আর থাকবো না, যেহেতু যাবো কালকেই চলে আসবো, তার জন্য তোমাদের ব্যাগটা নিয়ে যাওয়া এই জন্যই যে রিওর গেঞ্জি আছে আর এটা নিয়ে যেতে সুবিধা। তো চল এবার বেরোবো। রিও খাচ্ছে নিচে, ওকে খাবার দিয়ে এসেছি। বাপের বাড়ি চল, দেখা যাক। বাপি তো খুব খুশি হবে। রিওকে বললাম তো, রিও আসিস না আসিস না। ও কি না এসে থাকতে পারো? হ্যাঁ নিয়ে এসছি তো। ওই দেখি, ওই তো প্রথমে বললো যে রিও প্রথমে বলছিল ঘুমাচ্ছিল, আমি যাবো না, তোমরা চলে যাও। এমনি কখনো হতেই পারে না যে রিও আসবে না। তার কারণ আমাদের থেকে ও এক্সাইটেড থাকে এখানে আসার জন্য। যেই ঘুম ভেঙেছে সেই রেডি হয়ে বলছে চলো। কখন যাবে? এখনই চলো। বসুন স্যার। নমস্কার। তুই একটা ভালো ভিডিও করছিস, কি জানো? জিপ জিপ ওইটা প্যান্টে। এই দেখো সেই লোভনীয় খাবার, মানে ব্রেড চপ, যেটা আমরা এখন খাবো। আর এখন তেলে ভাজা সত্যি কথা বলতে আমি খাই না, কিন্তু যখনই আমার কোনো ফ্রেন্ড বা আত্মীয় দেখে যে আমি এগুলো খাচ্ছি, সমস্ত মেয়েটা বলে এই তোর না অম্বল গ্যাস হয়, কেন খাচ্ছিস? কিন্তু তাদের বলছে আমি সত্যি খুব কম খাই এখন। তো আজকে ইচ্ছা করছে ওই জন্য খাচ্ছি, কিন্তু কেউ আমাকে বকো না যে কেন খাচ্ছি। হ্যাঁ এখানে চলে এসো। দেখবেন খাবে কি গরম গরম খেয়ে নাও। শুনে আপনি খান। বেটু তুমি খাবে? এসে খেয়ে নাও। বল যে পরে খাবো। ও বলে এরকম। এই রাখো বেঁচে খাই ছাড়ুন ছাড়ুন। না না খেয়ে যা যা খেয়ে বাবা বলছি যা খাবে না, আপনি খান না মা। না বল তুই খেয়ে দাও খেয়ে দাও আচ্ছা খাবে না না বল দেখছিলে তো পরে খাবো। তুমি একটু দিয়ে দিবে দেখে দাও ওই তুমি ঢাকা দিয়ে রাখো বসে এইখানে কম্পিউটার এন্ট্রি হয়ে যাচ্ছে, এন্ট্রি হয়ে সেটা আবার চলে যাচ্ছে ওখানে স্টোরে। ওখানে আবার ভেরিফিকেশন হবে আপনার যা যা ডকুমেন্টস কি আছে না আছে সব। চলো আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে মা এখানে আলু ভাজছে, আর মায়ের হাতের আলু ভাজা আমার বেস্ট লাগে। আমি এলে মা আমার জন্য আর রিওর জন্য আলু ভাজা করবে। দেখো এই আলু ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে। চলো এবারে খাওয়া দাওয়া হবে। তো চলো এবারে ডিনার করবো একটু পরে। আমার তো গরম গরম আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এরকম ছেলে এলাম শুতে। তো আজকের মতো চলো গুড নাইট। কালকে ব্লগটা কন্টিনিউ হবে সকালে উঠে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। সকাল হতে হতে মা আমাকে দেওয়ারে দিয়েছে এখন গরম জলের গ্লাস। আর এখন বাজলো প্রায় ওই 10:30টার মতো। এখানে এসে তো অনেক দেরি করে উঠি। আর এখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, ঘুম থেকে উঠে মা বেশ হাতে জলের গ্লাস, চা বিস্কুট একে একে নিয়ে আসে। তো খুব মানে স্পেশাল ফিল হয়। সেটা বাপের বাড়িতেই হয়, মোটামুটি সবারই হয়। তো আমি জল চা খাবো, তারপরে এবারে রিওকে খাওয়াতে হবে। রিও উঠে গেছে আগেই।
আর তুই নিয়ে এসছো আমি তোর জন্য, আমাকে একটা দে, একটা দে আমি খাই। ওমা চা দিলে একটা খাই, ওম্মা যে বিস্কুটটা দিলে ওটা খাবো না, এইটা খাবো। এইটা খাবো না, আমি বারবন খাবো। থ্যাংক ইউ। পকোড়ি ভাজা হয়ে গেছে, মুড়ি খাবো বলে। মা লঙ্কা দিয়েছো তো বেশি করে? ও মুড়িও শুরু হয়ে গেছে খাবা, চলো খাও। এদিকে রিও, এই পড়তে বসবি না? টিভিটা বন্ধ করে এবার পড়তে বসো। কে মা করছে রান্না, আর টিফিন করা হয়ে গেছে আমাদের সবার। আর এদিকে রিওকে লিখতে দিয়েছি। এই দেখো রিও আরাম করতে চলে এলো। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখতে পাচ্ছ? রিও আরাম করতে চলে এলো। মানে ওকে পড়তে দেওয়া হয়েছিল, বললাম তুই পড়। তো ওর আরাম করতে মনে হচ্ছে। আর ওই ঘরে বাপি আর নিরু গল্প করছে। যাও পড়তে বসো রিও, লেখাগুলো করো না। অন্যদিন তো আমার কাছে পড়ো, আজকে পাপা দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, বাপের বাড়িতে এসে যেটা আমি করি, ল্যাদ খাই। জানি না রাজ্যের ঘুম আমার এখানে এলে, ওখানেও আসে, কিন্তু সময় হয়ে ওঠে না। একটার পর একটা যে দায়িত্ব থাকে নিজের সংসারের, সেটা কিন্তু বাপের বাড়িতে থাকে না। মানে বাপের বাড়িতে করি না বলবো না, টুকটাক। আর এক দু দিনের জন্য এলে কিচ্ছু করি না। আর এমনিতে যখন অনেক দিন এসে থাকি তখন হয়তো টুকটাক, তাও মানে যখন আমি ফিরে যাব তার এক দুদিন আগে থেকে টুকটাক হয়তো কিছু করি। তো যাই হোক, কিন্তু যখন শ্বশুরবাড়িতে পা দিই তখন যেমনই মানে শরীর খারাপ থাকুক ভালো থাকুক, জানি যে এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে এই কাজগুলো করতে আমাকে। তার সঙ্গে ছেলে আছে, ওর দেখাটা। তো ওখানে ল্যাদ খাওয়া হয় না, আর এখানে একটু ল্যাদ খেতে সত্যি খুব ভালো লাগে। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি যে কতটা ল্যাদ খেতে ইচ্ছা করছে। মানে এখন মনে হচ্ছে শুধু ঘুমাই। চলো আমি একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে রিওকে স্নান টান করাবো। তো চলো, রিও চলে গেল ওই ঘরে, আবার পরে কথা বলছে তোমাদের সঙ্গে। এখন বাজলো প্রায় 1:30, আর আমার স্নান হয়ে গেছে, কিন্তু নিরুর এখনো স্নান হয়নি। ও বাপির সাথে গল্প করছিল তখন, তো ওই জন্য ওর স্নান হয়নি। আর বাপি যেহেতু টাইমে খেতে হবে, ওই জন্য বাপি খেতে বসে গেছে। এই দেখো, আর নিরু আসুক, তারপর রিওকে খাওয়াবো, তারপর আমি আর মা খাবো, নিরু খাবে। তো চলো, ভালোই কাটছে দিনটা। বানিয়েছে কাপ আইসক্রিম, এটা খাবো। দেখো খুব সুন্দর হয়েছে কাপ আইসক্রিম, খুব ভালো হয়েছে বেটু, বেটু খুব ভালো হয়েছে আইসক্রিমটা, থ্যাংক ইউ। রিও বেশ বরফের মানে ফুটি দিয়ে আইসক্রিমগুলো ভালো বানিয়েছিল। খাওয়ার পর খেলাম, খুব ভালো লাগলো। আর বলছে যে মাম্মাম আবার বানাবো। তো বললাম ঠিক আছে, রাত্রিবেলায় আবার বসিয়ে দেবো। তো ও খুব এক্সাইটেড আইসক্রিম নিয়ে, মানে বানানো নিয়ে। তো যাই হোক, আর মা ওইদিকে খুব ভালো ভালো রান্না করেছিল, সব খেয়ে এবারে আবার একবার ঘুম দেবো। চলো, আর বাপি খাবার নিয়ে চলে এসছে, এটা তুমি খেয়ে নাও। মা খাবে তো? এই তো মা চপ খাবে তো, চপও আছে। হ্যাঁ, এই তো 3 টাকা 3। এই জায়গায় চপ আছে, তুমি খাও। তো ব্রেড চেপের পরে যে গাঠিয়া দিয়ে চা, তো বুঝতে পারছো অম্বলটা কেমন হবে। তো যাই হোক, বাপি নিয়ে এসছে, আমি পছন্দ করি বলে। আর রিও কান্নাকাটি করছিল, মা জেদ করছিল, বাপি জেদ করছিল বলে আজকে থেকেই গেলাম। থাকবো না করে আজকে থাকা হয়ে গেল, রিওর যাওয়ার ইচ্ছে ছিল না বলে। আর চাটা করে মায়ের রান্না বান্না হয়ে গেছে। তো এই যে মাম্মা হাই বলো, মাম্মা আমার, আমি গল্প করছি। সত্যি এমনি বসে বসে শুয়ে শুয়ে গল্প করার সময় হয় না, ফোনে কথা বলি, কিন্তু ফোনেও অতটা গল্প হয় না সব। তো এখন আমরা গল্প করছি, আর মায়ের রান্না কমপ্লিট। রিও একটু মতো পড়াশুনো করে নিল। তো চলো একটু গল্প করি, আর মাঝে মাঝে তোমাদেরকে আপডেটও দিচ্ছি কী করছি না করছি। আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে খুব সিম্পল মেনু ছিল, আলু সেদ্ধ, ডাল, ভাত, ডিমের অমলেট আর আলু ভাজা। তো খেয়ে দিয়ে পোস্ত বাটা থাকে আমাদের। তো খেয়ে দিয়ে এখন বসে বসে গল্প করছি। এই যে বাপি মা
চলো চলো তোর কোনো নিরু রিও সবাই, আর আমরা বসে আছি এখন। তার কারণ হচ্ছে রিও আইসক্রিম জমাতে দিয়েছে ফ্রিজে, তো যতক্ষণ না আইসক্রিম জমছে ও কাউকে উঠতে দিচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করবো এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।